যখনই আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে উঠছে, তখন বিএনপি ওয়ালারা এসে কয় জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না। ইন্ডিয়া কারে কয় আমরা তো চিনিই না। এইসব অপপ্রচার করিস তুই শালার রয়্যাল এজেন্ট। তারপরে বিএনপির লোকটা মূর্খ হইলে কবে মালওয়ানের বাচ্চা, আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের। কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে সেলসেলাইয়া বুঝে যাবেন বিএনপি কার কোলে উঠিছে। শুধু তাই না, বিএনপি একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্যে আওয়ামী লীগের টেমপ্লেট ইউজ করেছে। আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে, দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে, তোমরা একা সামলাইতে পারবে না, এটা খাইছে বিএনপি। এখন বিএনপি ওয়ালারা কবে ইন্ডিয়া যে বিএনপি করছে আপনি জানলেন কেমনে? আপনি কি উঠে হাজিরা ছিলেন? না ছিলাম না, কিন্তু বুঝেছি। করে বুঝেছি এটাই শিখে দিই আপনাকে, চাইনিজ বুদ্ধি। আপনি যদি কারো ফেটে দেন না, তাহলে দেখবেন ও বাইরে হয়ে স্যাগায় স্যাগায় হাঁটিচ্ছে। তার মানে আপনি যদি কারো স্যাগায় হাঁটতে দেখেন তাহলে বুঝবেন ওই গড়া গেছে, বুঝছাও? এইবার আসেন দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে। বিএনপির সাথে বামেগের ঐক্য হয়েছে, বিএনপির সাথে বামেরা থাকবে, রাজপথে নাকি আন্দোলনও করবি, মাশাআল্লাহ। কিন্তু এমএম আকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কয়ে ফেলছে ফসাদ কইরা। সে কইছে যে বিএনপি এবং বামসোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ। তো এই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে। মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরও সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ। এবার বুঝেছেন তো, সব ইন্ডিয়ান লেসপেন্সার এক হইছে। বামেরা কেন এতদিন পরে ঐক্য করে? এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ, এটা কার স্লোগান? সিপিবি স্লোগান। এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিপিবি বামেরা। দেখি যাও কোন হারবাল খাইছে, কলিকাতা হারবাল খাইছে। তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজারপন্থী, বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই, তারা মুক্ত বাজারে বিশ্বাস করে। করে তারা বলতো আওয়ামী লীগ বিএনপির বাইরে, জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই। এখন কেন ঐক্য চায় বিএনপির সাথে? তারা হরতাল ডাকিছিল, মানে সিপিবি, সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিছিল, প্রায় দেয়। হ্যাঁ, সাপোর্ট দিলে তো ভালোই, আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই। কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপির সাপোর্ট চাইছি? চাই নাই তো। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা, আমি তখন সিপিবির। তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি, সেই লং মার্চে বিএনপির নেতাকর্মীরাও ছিল, চান্দাও দিচ্ছে, আমি নিজে চান্দা তুলিছি বিএনপির অনেক লোকের কাছ থেকে। তো আওয়ামী লীগ থেকে কইছে বামেরা বিএনপির সাথে ঐক্য করিচ্ছে, তো সাথে সাথে লাভ দিয়া কয়া উঠছে আনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না। দেখে যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয়? এই এমএম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে, এর জন্যে কলে আমি সিপিবি থেকে বহিষ্কার হই। আমার কোনো রাগ নাই, মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে, তা উল্টে আমি বহিষ্কার হয়ে যাই। সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক, প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে 1971 সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করেও দুর্বল এবং নিঃশেষিত করতে পারে, তাতে বাগড়া না দেওয়া। বুঝিছাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে, ধর্মীয় শক্তি কে, এটা বুঝিছাও? ওই তো কইছে, তাই না? এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি, র্যাব, ডিজিএফআই এগুলো দিয়ে নির্মূল করতে চেয়েছিল, এদের জন্য আয়না ঘর হয়েছে। তার সাথে বিএনপি ঐক্য করে কার পিড়িতে? যে ইন্ডিয়া বলে আওয়ামী লীগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই। সে ইন্ডিয়ার বন্ধু হইল কেমনে? হ্যাঁ, ওরাই কইছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক, মানে আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ নিজের ওয়েবসাইটে ট্যাঙ্গে রেখেছে, দেখিছে আও কইছে আমাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিক। এবার দেখেন আওয়ামী লীগ কি কয়, শুনেন। Well, you know, India is a great friend of Bangladesh. 1971, they supported us, and also 75, they gave shelter. ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আপনাদের এই দান কোনোদিন আমরা শোধ করতে পারবো না। আমাদের সম্পর্ক